কি খেলি তুই? কি খেলি? হ্যাঁ, প্রসাদ ঠাকুর খেয়েছে? ঠাকুর তো এখনো খায়নি। কি না 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 না, মুখের খাবারটা দিতে নেই ঠাকুরকে, তুমি এটা খেয়ে নাও। ঠাকুর খেয়েছে, ঠাকুর খেয়েছে, ঠাকুর খেয়ে নিয়েছে। হ্যাঁ ঠাকুর খেয়েছে। হ্যাঁ, ছি 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 ছি, ঠাকুর বললো তোকে খাবে না? ঠাকুর বলছে যে খাবে না? ঠাকুর বলেছে খাবো না? এখনো জল খায়নি ঠাকুর, এখনো জল খায়নি। হ্যাঁ, ঠাকুর জল খেয়েছে? ও, তোমাকে খেতে বলছে ঠাকুর? রে বাপরে, আমাদের আসল ঠাকুর খেয়ে নিচ্ছে গো। ভালো ভালো ভালো, ঠাকুরের সব সেবা হয়ে গেল। নকুলদানা, জল। গল্প করছিল? কি গল্প করছিলে? পাকা ফুটি তো। কি মা, কোথায় যাবো? ঠাকুরটাকে জলে ফেলে দিয়েছে? কারা ফেললো বলো তো? ছদ্দি ফেলে দিয়েছে? কোন ঠাকুরটা? ও, কার্তিক পুজোটা মনে পড়ে গেছে নয়? কার্তিক পুজোর ঠাকুর ভাসানটা মনে পড়ে গেছে নয় তোমার? কোথায় জল, কই? ও, ওই যে জল। কি হয়েছে মা? হ্যাঁ, ওখানে কি হয়েছে? ঠাকুর জলে ফেলে দিয়েছে। তাহলে এবার কি হবে? কি হবে এবার? ঠাকুরটাকে ডাকো। এসো। ঠাকুর এসে তোমার সাথে কি করবে? খেলা করবে। আর ঠাকুর তোমাকে কি বলবে? উজমি। আচ্ছা, ওই দেখো কে আসছে। কে ওটা? কে আসছে? কে কে ওটা? কে ওটা? কে? কালীতলায় কে ব্যাক হচ্ছে? ছাগলটা? কালীতলায় ছাগলটা ব্যাক হচ্ছে কেন? তুমি কোথায় যাচ্ছ? কালীতলা যাচ্ছ? ওখানে কালীতলা নেই, ওখানে কালী ঠাকুর নেই। দেখো দেখিনি, একা একাই যাচ্ছে। সিংহবাহিনী মন্দির আছে এখানে, ও সেটা বেরোচ্ছে না, ওর কাছে ওটা কালীতলা। কালীতলা নেই ওইদিকে, ওইদিকে সিংহবাহিনী ঠাকুর আছে। সিংহবাহিনী। এসো, চলে এসো। মা কিন্তু যাবে না, চলে এসো। অস্মি, কালী ঠাকুর এখানে নাই, চলো বাড়ি চলো। এখানে কে আছে? কই ঠাকুর? কালীতলা নয়, এটা সিংহবাহিনী মন্দির। বলো সিংহ বাহিনী। হ্যাঁ, সিংহবাহিনী মন্দির। একা একা চলে এসে, সব চেনে, কোথায় কি আছে না আছে সব চেনে। প্রণাম করে এসো, যাও ঠাকুর ঘরে। দেখতে এইটুকু কবে দেখলো, আর ঘরে কি বড় হয়ে গেল। হ্যাঁ, এখনকার ছেলেদের কিছু শেখাতে হবে না। ঘন্টা বাজাবে লাফিয়ে লাফিয়ে। এসো, আর নম করে নাও, নম করে নাও। খুলবো? আচ্ছা, খুলে দিচ্ছি। যাও, নম করো, ভালো করে বসে নম করো, বসো।
ভালো রেখো। আর কি বলবে? ভালো রেখো। তুমি ভালো আছো? এসো, চলে এসো, নমো হয়ে গেছে, এসো। নমো হবে? হ্যাঁ, হয়েছে হয়েছে। ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকবে, এসো। হ্যাঁ, এসো। চলে এসো, হয়ে গেছে। মা ঠাকুর ভালো থাকবে, এসো। মা সিংহমাইনি ভালো থাকবে, চলে এসো। না, বন্ধ করো না, চলে এসো। গান করছো? চলে এসো, চলে এসো মা, চলে এসো। এসো। এবার ঠাকুর কিন্তু রাগ করবে, তুমি দুষ্টুমি করছো, রাগ করবে, চলে এসো। এসো। তাহলে মা কিন্তু চলে যাবে, তুমি থাকবে একা একা। এসো 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 এসো। হ্যাঁ, চলে এসো, চলে এসো। আর যাবে না কিন্তু, চলে এসো, চলে এসো। হ্যাঁ, চলো 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 চলো, বাড়ি চলো, বাড়ি চলো। রাগ করবে কিন্তু, মা সিংহমানি রাগ করবে, খুব রাগ করবে কিন্তু, তুমি দুষ্টুমি করছো। চলো বাড়ি চলো, চলো চলো। মা চলে আসে তাহলে কিন্তু। আবার আমরা পরে আসবো, চলো, আবার পরে আসবো, চলো চলো। হ্যাঁ, ভালো থাকবে, চলো। তুমি ঘন্টা বাজাবে কি একবার? হ্যাঁ, একবার ঘন্টা বাজাতে চাও? বাজাবে? কি হলো? এসো। আবার কোথায় যাচ্ছ তুমি? তোমাকে গেট বন্ধ করতে কেউ বলেনি। জুতো পরো, এসো, জুতোগুলো পরবে, এসো। তাহলে তুমি ওদের বাড়িতে থাকো না, আমি চলে যাচ্ছি। বকবে কিন্তু এরা খুব। তুমি কাদের বাড়িতে ঢুকেছো? তুমি চেনো ওদেরকে? তুমি তো চেনো না। না, আমি চলে যাচ্ছি, টাটা। চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম কিন্তু। এসো 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 এসো, চলে এসো, এসো 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 এসো। অস্মির ওখানেতে, মানে অস্মির বাড়িতে ওইসব হয় না, ওই জন্যই ওখানে তো অত কান্না কাটি এটা ওটা। এখানে তো ওইসব না, এখানে বাঁধা গরু ছাড়া পায়। আবার ওদিকে যায়, বাড়ি এসো, প্যান্ট নেই, প্যান্ট পরতে হবে, এসো। এখানে বাঁধা গরু ছাড়া পেয়েছে, যেখানে মর্জি ঘুরে বেড়ায়, যা খুশি করে, ওইসব কোনো বালাই নেই। দেখো না
ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্যান্টটাকে দিল হিসু করে ভিজিয়ে, ঠাকুর মন্দির পরিষ্কার করতে হলো আমাকে, এখন আবার বাড়িতে প্যান্ট না পরে দৌড় দিচ্ছে। তুই বড় হ, তোকে এই সমস্ত কিছু দেখাবো যে তুই কি করে আমাকে জ্বালিয়েছিস। তুই বড় হ, আবার প্যান্ট পরতে হবে না, আবার জুতো কাকড় ঢুকে গেছে। এসো আমি ঠিক করে দেবো, এসো জুতোটা আমি পরিয়ে দিই। ধরা পেয়েছি, আর আমি ছাড়বো না। খুব দুষ্টুমি নয়, এখানে যেখানে সেখানে চলে যাচ্ছ। হ্যাঁ কি কি চলো, এবার বাড়ির মধ্যে আমি দরজা খিল লাগিয়ে রেখে দেবো, তোমাকে আর যেতে দেবো না। ভালো হবে, ভালো হবে তো? এখান ওখান ঘুরে বেড়াচ্ছ, আর একটুখানি পরই আমরা বাড়ি চলে যাব। না, সেই দিন আমাদের আর বাড়ি ফেরা হয়নি। তার কারণ আমাদের প্ল্যান ছিল দুপুরে লাঞ্চ করে তারপরেই আমরা বেরিয়ে পড়বো ওই দুপুর থাকতে থাকতেই, কারণ তখন রোদটা একটু থাকবে। তো ওই রকম ওয়েদারেতেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়বো, কারণ বিকাল হলেই ঠান্ডা হাওয়া পড়বে, অশ্মির কষ্ট হবে, সেই জন্যই আর কি। কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ করার আগেই এমন ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল, তো সেই জন্য আমাদের আর সেই দিন ফেরা হয়নি। তারপরের দিনের সকালবেলার ভিডিওর ক্লিপ এটা। আমরা ফিরছি বাড়ি, এত কুয়াশা। এখন ঘড়িতে কটা বাজবে, 10টা 10:30 মতো বেজে গেছে, কিন্তু তা সত্ত্বেও এত কুয়াশা, এত কুয়াশা। আমি, অশ্মি এবং অশ্মির বাবা তিনজনই ফুল প্যাকড আপ হয়ে বাড়ি ফিরছি। অশ্মিকে মাঝখানে বসিয়েছি। তোমাদেরকে আগের ভিডিওটাতে বলেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, অশ্মির জন্য মানে ওই ভারী শীতে পরার জন্য কয়েকটা ড্রেস কিনেছিলাম, একটা ইনার কিনেছিলাম এবং আর একটা মোটা সোয়েটারের মতোও কিনেছিলাম। সেটা তোমাদেরকে বলেছিলাম যে সেই দিন যদি না কিনতাম তাহলে বড় ভুল করতাম, সেটা এই দিনটা বা এই সিচুয়েশনটাকে মনে করে। দেখো, অশ্মির মুখে একটা ছোট্ট মাস্কও পরিয়ে দিয়েছি, এবং তার সাথে যে অশ্মির যে সানগ্লাস, মানে যত ধরনের আমার কাছে অশ্মির শীতের জামা কাপড় ছিল সব কিছু দিয়ে ওকে ফুললি প্রোটেক্ট করার চেষ্টা করেছি। এবং তার সাথে সাথে আমরাও। তোমরা চারিদিকটা একটুখানি ভালো করে খেয়াল করে দেখো, আমার ক্যামেরাতে চারিদিকটা একটু পরিষ্কার মনে হলো, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যাচ্ছিল তত দূরই কিন্তু ছিল কুয়াশায় ভর্তি। আমার সত্যি খুব ভয় করছিল। প্রথমে তো বাড়ি থেকে কেউই আসতে দিচ্ছিল না, যে এত কুয়াশার মধ্যে যেতে হবে না, কিন্তু তোমাদের দাদাভাই একরকম জোর করলো, এবং আমি এটা ভেবেও দেখলাম যে না, এখান থেকে বাড়ি চলে যাওয়াই ঠিক হবে। কারণ এক জায়গায় থেকে আবার অন্য জায়গাতে গিয়ে থাকার, অশ্মি ওখানে গেলে মানে আমার বাবার বাড়িতে এলে একদম পুরো বাঁধন ছাড়া হয়ে যায়, লাগাম ছাড়া হয়ে যায়, ওকে কন্ট্রোল করা মানে অসম্ভব হয়ে পড়ে। তারপরে যখন ও আবার বাড়ি ফেরে, তো সেই জন্য কান্নাকাটি অনেক কিছু হয়ে যায়, আমি সামলাতে পারি না। তো সেই জন্যই ভেবেছিলাম ওর বাবা থাকতে থাকতেই আমি সিচুয়েশানটাকে কন্ট্রোলে করে ফেলবো। বাড়ি গিয়ে মন খারাপ করলেও যেহেতু ওর বাবা আছে, সেহেতু অতটা প্রবলেম আমাকে ফিল করতে হবে না বা ফেস করতে হবে না। তো সেই সমস্ত কিছু ভেবেই আর কি বাড়ি ফেরা। কিন্তু সবথেকে অবাক করার বিষয়, অশ্মির বাবা এবং আমি দুজনেই ভেবেছিলাম অশ্মি হয়তো ওই মুখে যে মাস্কটা ওকে পরিয়ে দিয়েছি ওইটা হয়তো ও খুলে দেবে, পরে রাখতে পারবে না, কারণ অশ্মি কোনো কিচ্ছু রাখে না, কোনো কিচ্ছু রাখে না। কিন্তু সেই মেয়ে এত কিছু পরে একদম চুপচাপ, একবারের জন্যও বলেনি এটা খুলে দাও ওটা খুলে দাও। শুধুমাত্র যখন এই হাতটা মানে সোয়েটারটা ওর থেকে অনেকটাই বড় হয়েছে সাইজে, অ্যাকচুয়ালি আমি একটু বড় দেখেই কিনেছি, তো যখন হাতটা ওর ভেতরের দিকে ঢুকে যাচ্ছিলো তখন ওটা বার করে দেওয়ার জন্য কান্নাকাটি করছিল। তারপর যখন হাতটা আমি সোয়েটার থেকে বার করে দিচ্ছিলাম তখন একদম ঠিকঠাক। দূরে ওই যে ওর একটা বন্ধুকে দেখতে পেয়েছে। অশ্মি আমাদের এত পশু পাখি ভালোবাসে, মানে তোমাদের আমি কি বলবো। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো রাস্তায় আস্তে আস্তে কেন দিদিভাই এভাবে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে আমরা এখন এসেছি আকুই, আর আজকে ছিল হাটবার। তো হাটের কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। তোমাদের দাদাভাই বলল বেশি কিছু নেব না, কিন্তু হাটের পাশ দিয়ে যখন মানে পেরিয়ে যাচ্ছি তাহলে কিছু অন্তত নেওয়া যাক। তো সেইগুলি আর কি টুকিটাকি জিনিস আনতে গেছে। আর এখানে অশ্মি আর আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছি। তোমাদের অশ্মি রানী অবস্থা দেখো তুমি শুধু একবার। আমি ওকে যতবার এইভাবে ভিডিও ক্লিপে বা এর আগে ভিডিওতে বা ফোনেতে ফটোতে দেখছিলাম, ততবারই দেখি কেমন একটা হাসি পাচ্ছিল যে আমার মেয়ে এত শান্ত হয়েছে, এই সমস্ত কিছু পড়ে রয়েছে, একটি বারের জন্য আমাকে বলেনি মা খুলে দাও মা খুলে দাও।
ওইভাবেই ও পড়ে রয়েছে, এইভাবেই সারাটা রাস্তাও এসেছে। তবে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অস্মি এবং আমি দুজনেই অধৈর্য হয়ে পড়ছিলাম। কিছু তেমন নেওয়ার নেই বলল, কিন্তু এত সময় কেন লাগছে সেই নিয়ে দুজনেই আর কি অধৈর্য হয়ে পড়ছিলাম। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার পাশেই ছিল দোলকালী মন্দির, আকুইয়ের সবথেকে বড় মন্দির। আর এখানে যখন দোলের সময় এত সুন্দর মেলা বসে, পুজো হয়, অনেক কিছু ধুমধুমার কাণ্ড হয়। আমি এক বছর এসেও ছিলাম। আসলে বিয়ের আগে থাকতে এই এলাকাগুলো আমার চেনা, যেহেতু আমার বাড়ির খুব একটা দূরে নয়। তো সেহেতু আমি প্রথমে মানে আগে ভাবতাম যে এখানে দোলকালীর পুজো হয় শুনেছি, যদি কোনো দিন আসতে পারি, যদি কোনো দিন দেখার সুযোগ হয় তাহলে কতই না ভালো লাগতো। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেও ছিলাম, আর সেটা শুনে তোমাদের দাদাভাই একবার আমাকে এখানে পুজো দেখতে নিয়েও এসেছিলো। খুব সুন্দর পুজো হয়, খুব খুব মজা হয়। ওই দেখে আসছে, দেখো ওই দেখে আসছে। কোষ্ঠকাঠিন্যকে দূর করতে আপনি আসুন। আমাদের প্রচার কেন্দ্র থেকে সংগ্রহ করুন লোকনাথ এন্টারপ্রাইজের অনবদ্য আবিষ্কার, লোকনাথ এন্টারপ্রাইজের অনবদ্য নিবেদন। প্রচুর সেল এবং প্রচারের উদ্দেশ্যে আপনাদের সুবিধার্থে স্যাম্পেল প্যাকেটের দাম করা হয়েছে মাত্র 20 টাকায়। সংগ্রহ করুন, এগিয়ে আসুন। আমরা আমি ছবি তুলেছি। আছি আমাদের প্রাইজে অনবদ্য ব্যাগটা গরম করে দিলে আবার কি করবো? 20 টাকায়। না, এগুলোর উপর দিয়ে দাও, আমার চশমাটা আমাকে দিয়ে দাও। হলুদ নিয়েছো, ভালো করেছো। 20 টাকা ছ হুম দুম ছুটে যাবে, তবুও ওর আলাদা উপকার। হুম ও উপকার কেউ দিতে পারবে না। আমি সারা বছর হলুদ আমলকি আমার আর খাওয়া চলবে না। আমাকে দেবে আমলকি, আমি আমলকির আচার করব, টক ঝাল মিষ্টি করে বানাবো, শুধু খাওয়া যাবে না। এইটা এখানে কেন? ওই যে এটা সেটার সাথে বেরিয়ে গেছে, তাহলে কাজটা হবে, রেখে দাও, ওটা কাজতে হবে এমনিতে। আর এটা আমলকি সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। যারা বিচক্ষণ মানুষ তারা তুমি কি আর চন্দনা নেবে? তবে হ্যাঁ, বর্তমান কম্পিউটারের যুগেই আমলকির এখন ওই পাটাই কোনো রকম অঙ্ক রেখে পালিয়ে যাবো। ব্যবহার চলো। আজ বেড়েই চলেছে। এই তো আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার হবে, ওর বেশি হয়তো হবে না। তবে এই রাস্তাটার মধ্যে এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তোমরা যারা আমাকে অনেক দিন ধরে চেনো তোমরা তো জানোই গাছ অন্ত প্রাণ আমি। তো এই যখনই রাস্তার ধারে এরকম দুপাশেরই গাছ থাকে তো সেই রাস্তাটা আমার বড্ড প্রিয় হয়ে ওঠে। ঠিক সেই রকম বোয়ালচন্ডীর এই রাস্তাটা আমার খুব প্রিয়, দেখলেই কেমন মনটা ভরে ওঠে। তার সাথে এরকম শীতের সকালের কুয়াশা ভরা সকাল, সেটা দেখতে আরও ভালো লাগে। এই যে দূরে তাঁবু খাঁচানো তোমরা দেখছো, এখানে নাকি নলেন গুড় মানে খেজুর গুড় তৈরি হচ্ছে। ইচ্ছা ছিল একবার কেমন করে গুড় তৈরি হয় সেটা দেখবো, কিন্তু দেখলাম বন্ধ। তোমাদের দাদাভাই বলল রোজ নাকি তৈরি হয় না, কিছুদিন ওরা খেজুর রস আর কি কালেক্ট করে বিভিন্ন গ্রাম থেকে। ওই দেখো ব্যানারটা এখনও রয়েই গেছে বিসর্জনের, এখনও পর্যন্ত খোলেনি। তারপর রস কালেক্ট করে তারপরে একদিন গুড় তৈরি করে। ইচ্ছা ছিল দেখার, জানি না দেখতে পাবো কি না। বাড়ি চলে এসেছি, আর এই হলো ফুল সোয়েটারটা। কেমন হয়েছে জানিও। তোমাদের দাদাভাই ইচ্ছা ছিল এই রকমই সোয়েটার নেওয়ার, তো আমার একটু অন্যরকম সোয়েটার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম যে এই রকমই পেলাম। তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হলো এবং অস্মিরও খুব ভালো লেগেছে, তো সেই জন্য এটাই নেওয়া। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও।